হ্যাঁ, তোমরা এসে পড়ছো। ওকে, মাস্কটা খুলেই কথা বলি। গত কিছুদিন আগে আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপলোড হয়েছিল। ওইখানে আমি বলছিলাম যে গত 5 বছর ধরে আমরা বাড়ন্ত শিশুদের একটা সমস্যা নিয়ে কাজ করতেছি, এবং যদি তোমরা কেউ কি সমস্যা নিয়ে কাজ করতেছি এটা যদি তোমরা কেউ আইডিয়া করতে পারো এবং সঠিক জবাব দিতে পারো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। দুঃখের সাথে বলতে হয়েছে যে সত্যিকার অর্থে একেবারে সঠিক অ্যান্সারটা কেউ দেওনি, তবে সার্কেলের মধ্যে এসে গেছো। যেমন অনেকেই বলছে যে নিউট্রিশনাল প্রবলেম বা খেতে চায় না। হ্যাঁ, সমস্যাটা তাই ছিল, খেতে চায় না। কিন্তু একেবারে এটা কিন্তু খেতে চায় না এটা সত্যি না। এদেরকে জাঙ্ক ফুড দাও, এরা খুব পছন্দ করবে। চিপস দাও, পটের দাও, মানে যেগুলি খেলে তার ক্ষতি হবে বেশি, ওইটা সে পছন্দ করে। একটা জিনিস সে মোটেই পছন্দ করতে চায় না। আমার স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ অনলি 20% গ্রোয়িং আপ বাচ্চারা ভেজিটেবল খায়। হ্যাঁ, সমস্যাটা ছিল ভেজিটেবল। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের 20%-এর উপরে বাচ্চারা ভেজিটেবল খায় না। 80% ভেজিটেবল খায় না। এবং এই ভেজিটেবল না খাওয়ার কারণে আজকে এবং আগামী দিনে এই বাড়ন্ত শিশু যারা আছে তারা অনেক বড় ধরনের প্রবলেমের মুখোমুখি হবে। বিভিন্ন ধরনের ভাইটামিন, মিনারেলস, ফাইবারের সমস্যা হবে। এই সমস্যাটা নিয়েই আমরা কাজ করছিলাম গত 5 বছর। এটাকে আমরা এমন পর্যায়ে এখন নিয়ে আসছি যে আশা করি এখন সে ভেজিটেবল খাবে, মা বাবা বা বন্ধ না করা পর্যন্ত সে খেতেই থাকবে। এবং এটা শুধু বাড়ন্ত শিশুদের জন্য নয়, এটা সবার জন্য, বড় ছোট সবার জন্য। যারাই ভেজিটেবল খেতে পারেন না বা ভেজিটেবলকে টেস্টি করতে চান, ওই ভেজিটেবলটাকে প্রচণ্ড টেস্টি করে রেডি করা হয়েছে। রেডিমেড, শুধু খুলবে আর খাবে, এবং অসম্ভব টেস্টি। আমরা আশা করি এটা শুধু বাংলাদেশ নয়, আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বের কয়েক কোটি বাচ্চা আমাদের এই ভেজিটেবল খাবে। এর ভিতরে আমরা অনেক কথাবার্তা চলছে, এবং পৃথিবীর বেশ কয়েকটা দেশ, বড় বড় কোম্পানি আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে আগ্রহ দেখাইছে। এটা আমাদের অনেক বড়। হ্যাঁ, তোমরা এসে পড়ছো। ওকে, মাস্কটা খুলেই কথা বলি। গত কিছুদিন আগে আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপলোড হয়েছিল। ওইখানে আমি বলছিলাম যে গত 5 বছর ধরে আমরা বাড়ন্ত শিশুদের একটা সমস্যা নিয়ে কাজ করতেছি, এবং যদি তোমরা কেউ কি সমস্যা নিয়ে কাজ করতেছি এটা যদি তোমরা কেউ আইডিয়া করতে পারো এবং সঠিক জবাব দিতে পারো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। দুঃখের সাথে বলতে হয়েছে যে সত্যিকার অর্থে একেবারে সঠিক অ্যান্সারটা কেউ দেওনি, তবে সার্কেলের মধ্যে এসে গেছো। যেমন অনেকেই বলছে যে নিউট্রিশনাল প্রবলেম বা খেতে চায় না। হ্যাঁ, সমস্যাটা তাই ছিল, খেতে চায় না। কিন্তু একেবারে এটা কিন্তু খেতে চায় না এটা সত্যি না। এদেরকে জাঙ্ক ফুড দাও, এরা খুব পছন্দ করবে। চিপস দাও, পটের দাও, মানে যেগুলি খেলে তার ক্ষতি হবে বেশি, ওইটা সে পছন্দ করে। একটা জিনিস সে মোটেই পছন্দ করতে চায় না। আমার স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ অনলি 20% গ্রোয়িং আপ বাচ্চারা ভেজিটেবল খায়। হ্যাঁ, সমস্যাটা ছিল ভেজিটেবল। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের 20%-এর উপরে বাচ্চারা ভেজিটেবল খায় না। 80% ভেজিটেবল খায় না। এবং এই ভেজিটেবল না খাওয়ার কারণে আজকে এবং আগামী দিনে এই বাড়ন্ত শিশু যারা আছে তারা অনেক বড় ধরনের প্রবলেমের মুখোমুখি হবে। বিভিন্ন ধরনের ভাইটামিন, মিনারেলস, ফাইবারের সমস্যা হবে। এই সমস্যাটা নিয়েই আমরা কাজ করছিলাম গত 5 বছর।
এটাকে আমরা এমন পর্যায়ে এখন নিয়ে আসছি যে আশা করি এখন সে ভেজিটেবল খাবে, মা বাবা বা বন্ধ না করা পর্যন্ত সে খেতেই থাকবে। এবং এটা শুধু বাড়ন্ত শিশুদের জন্য নয়, এটা সবার জন্য, বড় ছোট সবার জন্য। যারাই ভেজিটেবল খেতে পারেন না বা ভেজিটেবলকে টেস্টি করতে চান, ওই ভেজিটেবলটাকে প্রচন্ড টেস্টি করে রেডি করা হয়েছে, রেডিমেড, শুধু খুলবে আর খাবে এবং অসম্ভব টেস্টি। আমরা আশা করি এটা শুধু বাংলাদেশ নয়, আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বের কয়েক কোটি বাচ্চা আমাদের এই ভেজিটেবল খাবে। এরই ভিতরে আমরা অনেক কথাবার্তা চলছে এবং পৃথিবীর বেশ কয়েকটা দেশ, বড় বড় কোম্পানি আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে আগ্রহ দেখাইছে। এটা আমাদের অনেক বড়